20 টাকা বেশি রাখার জন্য 50,000 টাকা ফাইন হতে পারে। আপনার এখানে মূল্য তালিকা নাই, আরো 50,000 হতে পারে। এটা কত বিক্রি করছেন? তেল কত বিক্রি করেছেন? বলো বলো। বডি প্রাইসের চেয়ে দাম আপনি বেশি নিতে পারেন কিনা, আইন অনুযায়ী আপনি পারেন কিনা। গায়ে 852 টাকা লেখা আছে, আপনার কত আপনি বেচতে পারবেন সর্বোচ্চ? এটার গায়ে লেখা আছে 852 টাকা, আপনি কত বিক্রি করতে পারবেন আইন অনুযায়ী? 852ই পারবেন, এর বেশি 1 টাকাও পারবেন না। বুঝতে পারছেন? আপনি তেল নিয়েছেন কিন্তু আপনার এই দোকান থেকে বেশি দামে বিক্রি হয়েছে, বেশি দামে তো বিক্রি করতে পারবেন না। আপনি 2টা নেন বা 200 নেন, বিষয়টা তো এরকম না। প্লিজ 550, কিন্তু আপনি তো এখানে 870 টাকা রেখেছেন। হ্যাঁ, উনি রেখেছে। এর কাছে ও আমাদেরই লোক, ওকে আমি বাজারে পাঠাইছি তেল কেনার জন্য। কেন? আপনার নাম কি? সোহেল সাহেব, দেখেন কোত্থেকে বের হচ্ছে। এই মূল্য তালিকা থাকার কথা বাইরে টানানো করছে। দেখেন তো কবে, তারিখটা কবে? 25/10, মানে সেই 2024-এর। এরপর আর করেন নাই। কি নাম আপনার? সিয়াম। এই মূল্য তালিকা আপডেট করতে হয়, আপনি জানেন না? এই সোহেল সাহেব, এটা দেখান আমাদেরকে। 2024 সালের অক্টোবরে আপনি শপিং করেছেন। শোনেন, আপনি বেশি দামে তেল বিক্রি করেছেন এবং মূল্য তালিকা প্রদর্শন করছেন না। আপনাকে এই 2 ধারা আমলে নিয়ে আমরা 8,000 টাকা ফাইন করছি, জরিমানা পরিশোধ করেন। আসসালামু আলাইকুম। আপনি কি তীরের ডিলার? হ্যাঁ, তেলের কি সরবরাহ ঠিক আছে? আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে। কিরকম? এই জন্য কি আপনারা আবার এই মালের সঙ্গে অন্য কিছু বিক্রি করতেছেন জোর করে? তীরের আইটেমই জোর করে দিচ্ছেন। তো আমাদের তো আমরা তো এখানে অভিযানে আসছি। কোম্পানি যত আইটেম আছে তাই না, আইটেম অনুযায়ী আমাদের সেল তো হতে হবে। না, আপনি তো তাহলে তেল নিতে হইলে আমার এটা নিতে হবে, এই কথা বলার সুযোগ নাই তো। এটা তো ব্ল্যাকমেইলিং হয়ে যাচ্ছে। যে তেলের চাহিদা আছে, আমার তেল নিতে হলে চাল নিতে হবে, এটা তো ব্ল্যাকমেইলিং। আপনি এটা করছেন তাহলে বাজারে বাজারে আমরা যে অভিযোগ পেলাম, তাহলে এটা সত্যি না? বলেন। আমরা তো আইটেম অনুযায়ী মাল দিচ্ছি, আমরা তো একই কথা, আমরা তো অন্য কোম্পানি মাল দিই না। আপনারা অন্য কোম্পানির মাল দেওয়ার কথা আমি বলিনি। আপনার 1 মিনিট, আমাকে এখান থেকে বলা হলো এই বাজার থেকে যে এই তীরের তেল নিতে হলে সঙ্গে চালও নিতে হবে। বিষয়টা কি ঠিক? কি নাম আপনার? নাজমুল ইসলাম। তা আপনি তো বলতেছেন যে চাল না নিলে তেল পাবা না, চাল না নিলে তেল পাবা না, এই কথা তো বলছেন আপনি, বলছেন না? এই প্রসিকিউশন লেখেন। কোম্পানির সঙ্গে কি করবেন না করবেন সেটা আপনার বিষয়, কিন্তু কাউকে জোরপূর্বক অন্য কোনো আইটেম বিক্রি করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। প্লিজ এইদিকে যাওয়া যাবে না। বাজারে তেলের সরবরাহে ঘাটতি ছিল, ওইটার সুযোগ নিয়ে আপনি আপনার ক্রেতাদের আপনি চাল কিনতে বাধ্য করছেন, যেটার প্রভাব পড়ছে বাজারে। এই অন্য যে ভোক্তারা আছে তাদেরকে ওই দোকানদাররা এই চাল কিনতে বাধ্য করছে এবং বেশি দামে তেল বিক্রি করতেছে, বডি প্রাইসের চেয়ে বেশি দামে বিক্রি করছে। এমন তো না যে এই চাল এই তেলের ক্রাইসিস হওয়ার আগে দেয়নি, এটা তো সবসময় কোম্পানি দিয়েছে। তাহলে এই কারসাজিটা আপনি করছেন আপনার সেল বাড়ানোর জন্য, এটা করা যাবে না। আপনাকে আমরা প্রাথমিকভাবে আজকে সতর্কতামূলক 20,000 টাকা ফাইন করছি। পরবর্তীতে যদি এই বাজার থেকে, এই বাজারে আমরা কিন্তু লোক লাগিয়ে রেখেছি, যদি এমন কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আপনার এই দোকান বন্ধ সহ আমরা অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।